কুলাঙ্গার সুলভ আচরণ যখন কেউ করে তখন তাকে বলা যায়। উনার ডিকশনারিতে কুলাঙ্গার ওয়ার্ড ছাড়া তো আর কিছু নাই। এখন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা টিসা হয়তো লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। আচ্ছা বলুন না, বলুন। আচ্ছা ভাই আচ্ছা ভাই ভাই ওনার চলে যাওয়া উচিত আমার মনে হয়, কারণ উনি কথা বলতে পারেন না। আচ্ছা বসেন প্লিজ। আচ্ছা প্লিজ ভাই আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো আচ্ছা। দেখছেন? বিএনপি যারা দেখতেছেন, তো রেজাউল করিম রনিকে আপনারা প্লিজ আচ্ছা কোনো একটা পদ দেন। লোকটা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আচ্ছা আমরা আজকে ছেড়ে লোকটা শুধু চলে গেছে। আপনি এটা বুঝতেছেন, মানে ইলেকশনের এখনো 3 মাস হয় নাই, যেখানে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম অধ্যাদেশ সবকিছু তারা তুলে ফেললো। তুলে বলতেছে তারা নাকি অনেক কঠিন শক্তিশালী আইন তারা প্রণয়ন করবে। মানে উনিও অনেক আরে ভাই দেখেন, যদি না দেয়, বিএনপি যদি না করে, বিএনপি টিকবে না। ভাই এইসব বয়ানবাজি, ডায়লগবাজি তো আসলে এটা মাঠটা না। মানে আপনারা কিছু না কইরা যে ক্ষমতাটা পেয়ে গেলেন, কারণ বাংলাদেশের মানুষের কাছে অল্টারনেটিভ মনে হচ্ছিল না যে হ্যাঁ, দীর্ঘদিন ধরে 17 বছর ধরে একটা রাজনৈতিক দল লড়াই করছে। মানুষের এক্সপেকটেশন ছিল যে তারা অনেক সংগঠিত বা তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো দেশ চালানোর ক্ষেত্রে তাদের ওই সততাটা দেখাইতে পারবে। এই জন্যই কিন্তু মানুষ ভোট দিয়েছে। এটা নিয়ে ডিবেট আছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে। কিন্তু তারপর আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় অংশের মতামত ছিল যে বিএনপিকে তারা ক্ষমতায় আনবে। আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেই মুহূর্তে ক্ষমতায় আনলো এবং আনার পরে তারা যে কাজগুলো শুরু করলো, এটাও তারা ডিফেন্ড করে যাচ্ছে। সরকার তো মাত্র 3 মাস। তো ভাই 3 মাসে আপনি হচ্ছে যে আওয়ামী লীগের কায়দা আমাকে তুলে নিয়ে যাচ্ছেন। আপনি বলেন না, আপনার সাথে কথা বলবো, ওনার সাথে আমার কথা বলার আসলে ইচ্ছাটাও নেই। আপনি আমাকে বলেন যে আসলে আমি কি, মানে কাল এই নাসিরউদ্দিন পাটোয়ারির হামলাটায় আমার অন্যায়টা কি ছিল? মানে ওইখানে আমি কি করছি বলেন? আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম, ওইখানে আমি কি অন্যায় করছি? আমি কি সেখানে বিএনপির নামে কোনো স্লোগান দিচ্ছি বা ইয়ে করছি? আমাকে কেন আপনি ডিম মারবেন? আপনি কেন আমাকে অস্ত্র মারবেন? বিরোধীতে যাই তারপরে না এটা করবেন আপনি। আবার আমার মানে আত্মরক্ষার জন্য যদি আমার কাছে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য নিতে বিএনপির নেতাদের অনেক গুরুত্বপূর্ণ আমি তো বললাম যে বক্তব্য নিয়ে, তো আমি বললাম যে বক্তব্য নিয়ে আমি ডিফেন্ড করতেছি না, কিন্তু আপনি কি বক্তব্যের জন্য তাকে মারবেন? মেরে ফেলবেন আপনি তাকে এখন? না, এটা স্বীকার করছে না বিএনপি যে তারা হামলা করেছে, এই জন্য দোষারোপ বলছেন। আপনি বক্তব্য দিয়ে ডিফেন্ড করেন। এই রনি ভাইয়ের মতো লোকজন তো আছে, তারা তো এরকম টাইপের বক্তব্য দেয়, কুলাঙ্গাটের মনে বলে ফেলে না। এই টাইপের লোক তো আছে, এই টাইপের লোকদের তো বলাইতে পারে। দেখেন আমার আগে যে আমার বক্তা যে বললো, দেখেন কুলাঙ্গার শব্দটা তারা ইন্ট্রোডিউস করছে রাজনীতিতে, এবং আমার পুরো টাইমটার মধ্যে সে কীভাবে ইন্টারফেয়ার করছে। একটা তর্কের আদব হইলেও আপনি পার্সোনালি অ্যাটাক করবেন না। সে শুরুতে আমি সালাউদ্দিনের পিছনে ঘুরি, হ্যাঁ আমি একটা পোস্ট পদবীর জন্য, এটা কমন ন্যারেটিভ। কারণ তারা হলে একটা পোস্ট পদবীর জন্য রাজনীতি করে। তাদের মাথায় এটা থাকে না যে একটা লোক পোস্ট পদবী না চেয়েও, না করেও, না আকাঙ্ক্ষা করেও একটা পলিটিক্যাল পজিশন নিতে পারে। এই সৎ রাজনৈতিক অবস্থান তাদের নাই। তাদের লোভ হইল পদ পদবীর দিকে। একটা পদ বাগাইতেই হবে তাদের, পদ ছাড়া তারা চিন্তা করতে পারে না। সে একজন মানুষ নিজে যেরকম, অন্যকে তো সে ওইভাবেই চিন্তা করবে। ধরেন এই যে পুষ্কুনের এই পারে একজন চোর এবং ওই পারে একজন নামাজ পড়ার জন্য অজু করতে গেছে, চোর মনে করতেছে ও চোর, আর যে ওই পারে নামাজ পড়তে গেছিল সে মনে করছিল সে মনে নামাজের জন্যই আসছে। একইভাবে যেহেতু তারা শুধুমাত্র একটা পদ পদবী বাগাবে এবং সেটা দিয়ে লুটপাট করবে, 18 মাসে যেটা দেখা গেছে, সেই জন্য তারা সবাইকে একটা পদ দিলেই রনি ভাই ঠান্ডা হয়ে যাবে। তারা জানে না যে আমাকে সমস্ত আমার জায়গার থেকে যতখানি দরকার, যতখানি আমার যোগ্যতা আছে, তার চেয়ে অনেক বেশি বেশি পদ আমাকে অফার করা হয়েছে। আমি বহুবার বহু আলোচনায় বহু টকশোতে বলছি সবার আগে বাংলাদেশ নিতে, এগুলো আমি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি বিএনপিকে ডিফেন্ড করি। কিন্তু তারপরেও তারা বারবার একটা ব্যক্তিগত নোংরা কুৎসিত জায়গা থেকে আমাকে আক্রমণ করে। সেই আক্রমণের কালচারটা তারা চর্চা করেছে, পাটোয়ারির থেকে শুরু করে প্রত্যেকটা নেতা এবং টেলিভিশন টকশোগুলোতে এসে। আজকে দর্শকদের কাছে আমি বলবো যে আপনারা কাটপিস তারা এখান থেকে অবশ্যই প্রচার করবে, কাটপিসের জন্য তো তারা আসে, তাদের রাজনীতি কাটপিস এবং ফটো কাট। আপনারা টপ টু বটম আগার থেকে গোড়া আমার বক্তব্য শুনবেন। আমি কোথায় কোন প্রেক্ষিতে কুলাঙ্গার বলেছি, কেন বলেছি, আমি মনে করি কুলাঙ্গার সুলভ আচরণ যখন কেউ করে তখন তাকে বলা যায়। কারণ হইল, এবং একটা পারিবারিক শিক্ষা আমি কোনো ব্যক্তিকে বলি নাই, কুলাঙ্গার সুলভ আচরণ যখন যারা করে তাদের বলা হয়। এবং পারিবারিক শিক্ষার কথা যেটা বললো, এটার মধ্য দিয়ে তারা যেটা করছে, যেটা করছে যেমন করছে। এবং আজকে বাংলাদেশে দেখেন, আজকে গণপ্রধানের শক্তি হিসাবে শুরু করছে তারা। রাজনীতি নাই তো, তাদের রাজনীতি হলো চরিত্র হনন করা, যেটা আওয়ামী লীগের মডেল। 18 বছরের যে ন্যারেটিভ পলিটিক্স, এক দলের চরিত্র নির্মাণ, আরেক দলের চরিত্র ধ্বংস, এটাই তাদের রাজনীতি। পপুলিজম করতে গিয়া হ্যাঁ অবশ্যই অপরাধীর বিচার হইতে হবে, কিন্তু বিচার এবং প্রতিশোধ দুই জিনিস। চরিত্র হনন করা, ন্যারেটিভ পলিটিক্স করা এবং অন্যকে হেয় করে হ্যাঁ আপনার জয়ী হওয়ার যে ব্যাড কালচারগুলো, আওয়ামী কালচার। দেখেন আওয়ামী লীগকে আমি একটা নফসানিয়াত কেন বলতাম, আপনি গণ অভ্যুত্থান করছেন, শেষ করে এখানে গণ অভ্যুত্থানের শক্তি মানেই চিরদিনের পবিত্র শক্তি। অনেক মুক্তিযোদ্ধা পরে ডাকাইত হয়েছে,
এবং বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে, আমাদের হচ্ছে উল্টাটা, আমাদের সন্তানরাই আমাদের গণঅভ্যুত্থান খেয়ে আমি ফেলেছে। একটু- এবং আজকে তারা দেখেন, আজকে এখানে আমারে সম্মানিত করার দরকার নেই কোনো, আমাকে তারা যা খুশি তা বলুক, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি জানি হোয়াট আই এম ডুইং অ্যান্ড হোয়াট আই এম টেলিং। উনি যেভাবে আসলে মানে ওনার মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে নাকি? মানে এটা তো আমার কোশ্চেন, যে উনি যেভাবে আসলে প্রত্যেকটা বিষয়ে দলকে ডিফেন্ড করছে, মানে নিজে আসলে ওর দল ডিফেন্ড করা যাবে, আমি আমার পজিশন ভাই, ডিফেন্ড করতে পারবো না, আরে নিজে এটাই fascism। এই যে এটাই এই যে দাঁড়ান fascism। ভাই, কথায় কথায় যে ফ্যাসিজম এই ডায়লগটা একটু কম দিয়ে, আর এই যে এতজন এই যে ডিকটেট করা, এটাও ফ্যাসিজম, যে আমি কোনটা কম দিব কোনটা বেশি দিব এটা ও ডিকটেট করে দিবে। হাসিনা এটা করতো। মানে এই লোকটা মানে আচ্ছা আপনি বলেন বলেন বলেন। না, উনার কি প্রবলেমেটিক একটা লোক, নিজে বলতেছে যে আমার সময় জানি কেউ কথা না বলে, আমি শুরুই করতে এটা শুরু পারলাম করা না। হয়েছে এইজন্য বলা হবে, শুরুই কারণ এই করতে কালচারটা পারলাম শুরু না। করছে মানে কিন্তু উনার আগে সব এখানে- তাল গাছে। আচ্ছা মুসাইব বলেন। উনি যোগ্য সালাউদ্দিন আহমেদের শিষ্য, আই রিয়েলি লাইক হিম ভাই। এই যে একটু আগে বললো সে আমার খুবই অপছন্দ you are- করে, you are doing অপছন্দ great. করতে আর আগে না, পছন্দ বড় করতে ভাই পছন্দ সম্মান করে, করে, আজকে লাইক করে। বড় ভাই সম্মান করে। দেখছেন? বড় ভাই তার মানে সম্মান করে। কন্ট্রাডিকশন পদে পদে, এখন ভাই, ভাই, ইন্টারফেয়ার করা যাবে, কারণ আপনি- আলোচনার ওটা আপনি ভালো লেভেল নাই। করতেছেন, ভাই। আচ্ছা হ্যাঁ, ভালো আমি করতেছেন, অ্যাপ্রিশিয়েট come on, করব, come on, আসলে আপনি আমি ভালো অ্যাপ্রিশিয়েট করছেন। করতে পারতেছি না, এটা মোটেও ভালো যেটা হচ্ছে না। বলতেছি যে আপনারা যেই আপনার যে কুলাঙ্গার তত্ত্ব যে দিলেন, আমার মনে হয় যে আপনি এদের মাঝখানে হয়তো বেড়ে উঠছেন। আমি আপনি দেই না, নিজেও এটা সেটা। এটা এটা এনসিপি এই রাজনৈতিক জায়গা থেকে রাশেদ প্রধানের আবিষ্কার। না না, এটা আমি যা জানি আমি কি রাশিদ প্রধানের দল করি নাকি? আমার এনসিপি রাশিদ প্রধানের দল নাকি পরে নাকি? এনসিপি জোট, ওরে বাবা, কি আপনার তাত্ত্বিকতা ভাই। আচ্ছা, তো যেটা বলতেছে যে উনি এনসিপি এটা ডিফেন্ড করছে। রাশেদ প্রধান এক জায়গায় কুলাঙ্গার বলতে পারছে, দেখে উনি হচ্ছে টকশোতে কুলাঙ্গার বলতে পারে, মানে তার রাজনৈতিক দৈন্যতা। এই যে এই কি বইয়ের নাম কি ভাই, আমরা তো পড়তে পারবো না। উনি হ্যাঁ, সেটাই, অনেক পড়ার জন্য অনেক যোগ্যতা লাগে। অনেক অনেক বড় বড় ইংলিশ বই পড়ে, পড়ে এইসব জায়গা থেকে কুলাঙ্গার Right. ওয়ার্ডগুলো খুঁজে বের করে উনারা হচ্ছে যে মানুষের সামনে শোনায়। প্রত্যেকদিন একটা করে টক, আমি দেখে ফলো করছি বুঝছেন, প্রত্যেকদিন একটা করে টক শোতে যায়, একটা করে চাপা মারার জন্য কোনো পড়াশোনা করতে না, একটা- চাপা মারার একটা- জন্য একটা- ফটো কাট আর হইলো ভিউ ভাই কাট নিয়ে ভাই, আসলেই আপনি হয়। এই ফটো কার্ড আপনি নিজের কাছে রাখেন। আপনারা যে এজেন্সি খুলছেন, ওই সারাদিন বসে এইসব ফটো কার্ড নিয়ে থাকেন। ফটো কাট আমরা থাকি না, কারা থাকে এটা জানে, ভাই, কথা বলার সময় ভাই, কথা ভাই, বলার ভাই, চেষ্টা আপনি করো। তো কথাই বলতে দিচ্ছেন না মুস্তাফিজ ভাই। কথা আচ্ছা, মুস্তাফিজ বলেন বলেন। কথা বলতে দেন ভাই। তাহলে আপনার টাইমে একটু সুযোগ পাবেন না আপনি, দেখেন। না অসুবিধা নেই, আমার টাইমে সুযোগ পাই নাই তো, এই জন্য হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, বলেন বলেন, বলেন বলেন, please, তো উনি এই ফটো কার্ডের মধ্যে থাকেন, উনার ডিকশনের মধ্যে কুলাঙ্গার ওয়ার্ডগুলো থাকে, ওটা বলে দেয়, সেটা বলে বাংলাদেশের দিয়ে- মানুষ জানে কাদের বলে- dictionary আরে ভাই, থাকে। ঠিক আছে ভাই, আপনি একটু বলতে দেন, বলবো আমি ভাই, যদি অনুমতি দেন ভাই, একটু বলার সুযোগ দিবেন। উনার ডিকশনারিতে কুলাঙ্গার ওয়ার্ড ছাড়া তো আর কিছু নাই। কথায় কথায় মানে সে 7 মিনিট ধরে কুলাঙ্গার কেন বলা হয়েছে সেটা জাস্টিফাইড করলো। রাশেদ প্রধান কোন জায়গায় কি কুলাঙ্গার বলছে সে এখন টকশোতেও বলতে পারবে। সে তার ফিলোসফিক্যাল জার্নিতে বই লিখবে হয়তো বা কুলাঙ্গারদের নিয়ে, আজকে হয়তো একটা পোস্টও দিতে পারে যে এই কুলাঙ্গার ওরা সমাজে আমি post বেঁচে দেবে, এই আছি। যে এই দেখ, প্রত্যেকটা জিনিস হলো মেনুবারিং মানে করতে একটা হবে। লোক যখন সত্যটা শুনে ফেলে না, স্যাত করে ওঠে। হ্যাঁ, মানে উনার ওটা এই ওদের স্বভাবটা, স্বভাব। মানে উনার এই স্যাত করে ওঠার স্বভাবটা আসলে খুবই হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। ভালো। তো যাই হোক, আর মিথ্যা বলাটা, সুন্দর করে মিথ্যা বলাটা, নম্রভাবে মিথ্যা বলাটা, উনার এত হালকা সুন্দর পাতলা art বয়স একটা। হয়েছে কিন্তু আসলে অভিজ্ঞতা পারে না, এই ছোট বাচ্চাদের মতো করে আচরণ করছে। এরা খুব অভিজ্ঞ, মানে হ্যাঁ। বয়সের আগে পাইকা গেলে যেমন হয়, যে ঝগড়া উপভোগ করছে বলেন প্লিজ, আপনি বলেন। মানে কি বয়সের ঝগড়া আগে করবো পাকলে ভাই? যেরকম হয়। দেখেন, ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই, সিম্পটমটা আর শুধু ভাই, আমরা তো পাটোয়ারির মধ্যে না, এই পরিবেশে সবার বড় হই নাই মধ্যে ভাই। ছড়াই গেছে। আচ্ছা, মানে কুলাঙ্গারদের আচ্ছা, মধ্যে আমরা বড় হই নাই, যে আমার- আসলে আমার- আমি আমার- অনেক চেষ্টা করতেছি আচ্ছা, তার মূল পর্যায়ে আলোচনা। যাওয়ার জন্য। কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছে হ্যাঁ, না। তারপরও ধরেন যে আপনার মতো আসলে কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছেন না, right? রাইট, এটা খুব হ্যাঁ, ভালো বলছে। তো যেটা বলতেছি কুলাঙ্গার ভাই, হয়ে উঠতে আচ্ছা, পারতেছে না, আচ্ছা, অনেক বুঝতে চেষ্টা পারছি, করি। আমার ভাই, যেটা বলতেছি যে এই যে উনি যে এতক্ষণ ধরে এই কুলাঙ্গার বেগুলান বলে, এটা খুবই আসলে আনফরচুনেট। মানে বাংলাদেশের রাজনীতিতে টকশোতে বসে যদি আমরা এরকম কথাবার্তা বলি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা বাংলাদেশের রাজনীতিতে বলতেছি বারবার যে আমি ভিন্ন মত প্রকাশ করবই, আমি ওনার সাথে ডিফেন্ড করব, মানে আমার আর ওনার মত এক হবে না, কিন্তু আপনি আমার কিছু কিছু বিষয় ধরেন আমার উপর হামলা হলো, ধরেন ওনার উপর যদি আজকে হামলা হতো, আমি এটা ধরেন আমার দলের লোক করলে আমি বলতাম যে ওর আগে আমি বিচার চাই। মানে এটাই তো সেই সুস্থ রাজনৈতিক চর্চা। এবং এই মানুষগুলোর সাথে আমরা টকশোতে বসতেছি, আবার তাদের মতো করে নিচে নেমে তাদের মতো করে কথা বলতে হচ্ছে। তো এটা তো ধরেন ভাই, আসলে এটা খুবই কষ্টজনক। আসলে। এটা ভাই খুব দুঃখজনক না ভাই? খুব দুঃখজনক, খুব এটা তো, দুঃখজনক। হ্যাঁ। ভাই, আপনি কি থিয়েটার আর্ট পারফরমেন্সও ছিলেন নাকি? না, তোমাদের মধ্যে নাটক বাস্তব আর কেউ না ভাই, এটা তো আপনি খুব ভালো তোমরা করেন। হলো লাইভ রিয়েলিটির আপনি আপনি মধ্যে আপনি পারফরমেন্স আর্ট করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, বিএনপিতে ধরেন কমেডি, রাজনীতিকে কমেডি জায়গা নিয়ে গেছে তারা, এখন সব জায়গায় কমেডি খুঁজে পায়। কমেডি শো নাকি কি জানি করতেছেন, পলিটিক্যাল কমেডি শো। কমেডি তোমরা তো কমেডি করলে আমরা করব না। তো ভাই, আপনারা এই নাটক সিনেমা করেন বা যাই করেন না কেন, বাংলাদেশের মানুষের সাথে খেলেন না। কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো বা পাসপোর্ট লাগাইছেন, ভিসা টিসা হয়তো বা লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। মানে আপনারা যে নতুন ওই আওয়ামী লীগের যেই বুদ্ধিভিত্তিক যারা ছিল, যে দালালা দলদাস যারা ছিল, সেই জায়গায় রোলটা প্লে করার চেষ্টা করছেন, তো সেটা করে না পার পাবেন না। আপনি মনে করতেছেন যে কই নাসিরুদ্দিন পাটোয়ারি কই সাধারণ জনগণ হচ্ছে ইয়ে করলো, তাকে তো উল্টা সাধারণ জনগণ এখানে সেভ করছে, সেখানে আরো মানুষ নেমে আসছে।
বরঞ্চ আপনারাই তো এখানে আসলে আরো দ্বিধায় পড়ে গেছিলেন, কি করবেন, একদম বিপদে পড়ে গেছিলেন। থানা, পুলিশ সবাইকে প্রশাসনকে নিয়েও দেখা যাচ্ছে যে আপনারা পেরে উঠছিলেন না। এই হচ্ছে আমাদের জনপ্রিয়তা মাটির তলায় চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আপনারা সালাউদ্দিন আহমেদের মানুষ দেখলে ভুয়া ভুয়া করে, এত বিজ্ঞ এত পণ্ডিত একটা লোক, তারে হচ্ছে যে সে গেছে, তারে হচ্ছে মানুষ ভুয়া ভুয়া করতেছে। ওখানে সব এনসিপির লোক, স্টেডিয়ামে হচ্ছে সে খেলা দেখতে গেছে তার এই পুত্ররে নিয়ে, সেখানেও সব ভুয়া ভুয়া করছে। আমি বুঝলাম না, মানে বাংলাদেশের সব মানুষ কি এনসিপি জামাত এত লোক হয়ে গেছে? মানে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ এনসিপির হইতে পারে, কারণ আসিফ মোহাম্মদ সজীব যে পরিমাণ লোকজন বসাইছে, সব মনে স্টেডিয়ামেও লোকজন দর্শক সে ভাড়া করে আনে, স্টেডিয়ামে ভুয়া ভুয়া করে, রাস্তা দিয়ে হাঁটলে ভুয়া ভুয়া করে, আর হচ্ছে যে মানুষের নাকি আমাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। তারা ধরেন সালাউদ্দিন ফোবিয়াতে ভুগবে। এখানে আজকের আলোচনায় সালাউদ্দিন কোনো প্রসঙ্গ নাই, ইস্যু নাই। সে গেল কোন দিকে? মানে নিজের কথার সাথে নিজে করে না, না আমার সাথে বিষয়ে ইন্টারভিউ করতে আমি করব এখন। তারপর তারা প্রসঙ্গের মধ্যে ঘুরে এবং তাদের এই যে কৃত্রিম জনমত, জনপ্রিয়তা বাত এগুলো তৈরি করার মধ্যে দিয়ে এই সবগুলো আওয়ামী সিনড্রোম, মজার দেখেন এগুলো সবগুলো আওয়ামী সিনড্রোম। একটা সে ঘুরে ফিরে চলে গেল। আচ্ছা, এই যে 3 মিনিট করে পাবো আমরা সময় দিই। ভাই আপনি বুঝছেন কোশ্চেন কি করছে ভাই? তার মানে এই যে কৃত্রিম জনপ্রিয়তা বাত, প্রশ্ন কি করছে এটা কি বুঝছেন? সবগুলো আওয়ামী সিনড্রোম যেগুলো তারা চর্চা করে। রনি আমি ভাই, বুঝিনি, আমি আপনার মতো এত জ্ঞানী না তো, বুঝেন এইজন্য নাই? বুঝি নাই। আপনি অনেক জ্ঞানী, আরো একটু বই অনেক পড়েন, বুঝি, হ্যাঁ। আপনি তো আমাদের তাত্ত্বিকতা আচ্ছা, শিখাচ্ছেন। বলুক তো সেই এই যে আওয়ামী যে সিনড্রোম প্রশ্নটা করছে ওটার উত্তরটা দেন। আচ্ছা রনি বলুন না, বলুন। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই ভাই ওনার চলে যাওয়া উচিত আমার মনে হয়, আচ্ছা, কারণ উনি কথা বলতে পারেন না। আচ্ছা বসেন প্লিজ। আচ্ছা প্লিজ ভাই, প্লিজ। আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ প্লিজ। বাংলাদেশের জনগণ দেখবে ভাই দেখেন নাটকটা কিভাবে করলো আচ্ছা। দেখছেন? রনি ভাই হ্যাঁ আচ্ছা এই রনি প্লিজ জনপরিচয় ঠিক ছিল না কিনা দেখেন। প্লিজ। ওনার ওই জনপরিচয় না আলাদা জায়গায় আবার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা সাহেব মুস্তাফিজ, যদি হ্যাঁ। এই যে আওয়ামী লীগ ফেরার নিয়ে একটা, আসলে কি আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? তার আগে যে ওনারা নিয়ে বলি যার অনেক জন্ম পরিচয়, দেখেন আপনি কোশ্চেন করলেন আওয়ামী লীগ ফিরে আসা না আসা নিয়ে, এবং তিনি যখন তার বয়ানগুলো দিচ্ছেন বলতেছেন যে দেখেন এনসিপিকে যেটাই কোশ্চেন করে আপনি সালাউদ্দিনের দিকে যাচ্ছেন। এখন ভাই আইন শৃঙ্খলা নিয়ে যদি আপনি আমাকে কোশ্চেন করেন, সালাউদ্দিন আপনি আমাকে বলেন, আপনার সাথে আমি কনভারসেশন করি, আইন শৃঙ্খলার যে অবস্থার পরিণতি হচ্ছে সেটা আমি কাকে দায়ী দিব বলেন? আচ্ছা উনি যদি নাই আমরা না না এটা আপনার সাথে আমি কথা জি, বলছি, জি, জি। এটা আমাকে একটু বলেন যে এটা কাকে দায়ী দেওয়া হচ্ছে? অবশ্যই যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। তা এটা কি আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেছি? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ মানে মানে তো তারপরে দেখেন তাকে আপনি যখন বললেন যে আওয়ামী লীগের আশা না আসা এটার প্রসঙ্গে, সে ডিরেক্ট হচ্ছে যে এনসিপি নিয়ে তার বয়ান শুরু করে দিলেন। মানে এত মানে, এবং তার ভাষা দেখছেন আপনি, জন্ম পরিচয় ঠিক নাই, কুলাঙ্গার, মানে মাই গুডনেস, আমি শিওর যে সে আসলে কোনো মানে ওইসব, মানে আমি ওই ভাষাগুলো দিতে চাচ্ছি না, ওই জায়গা থেকে আমার মনে উঠে আসছে। আচ্ছা যেহেতু উনি মানে নাই আমরা যেহেতু তার আসলে বংশ পরিচয় বা পিতামাতার পরিচয় আচ্ছা, নাই। আমরা- এই রেজওয়ান আচ্ছা উনি যেহেতু নাই আমরা নাম কি যেন পুরো নাম? আচ্ছা রেজাল করিম রনি। রেজাল করিম রনি। আমরা যেহেতু নাই রেজাল করিম রনির যেহেতু আসলে নিজেরই ওই পরিচয়টা নাই, সে আসলে ছোটবেলা থেকেই হয়তো বা অনেক মনোক্ষুণ্ণ থাকতো মানুষকে এইভাবে ডিফেন্ড করে। আচ্ছা উনি যেহেতু নাই আমরা উনি বলে চলে গেল, এটা কেমন কথা? আপনি তো থামানো নাই, আপনি উপস্থাপক হিসেবে এরকম একটা, আমি এরকম কোন শব্দ চয়ন করছি না, না, আমি কোন এরকম বলছি কুলাঙ্গার, এই জন্ম পরিচয় ঠিক না, আমি না এরকম আমরা কোনো একটা এগুলা word বলছি এন্ডোর্স কিনা? করি না আসলে, মানে ব্যক্তিগত তাহলে আক্রমণ আমরা endorse উনি করি এরকম না। কথা তো বলতে পারেন না, endorse এবং করি আপনি না সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। না আমরা এন্ডোর্স করি না আসলে। ঠিক আছে আমরা তো সেটা বলতেছে তার নিজের আসলে জনপরিচয় ঠিক নাই, বা আমার মনে হয় যে পুরা শোটা জনগণ যদি দেখে এই যে এই লোকটা আসলে এবং আমি হচ্ছে আলাদা করেছে বিএনপি যারা দেখতেছেন, যে আমি স্পেশালি ওই 5টির তত্ত্বের জনক যিনি আমাদের এই ওনার নাম কি, পুরো নাম কি? রেজাল করিম রনি। রেজাল করিম রনি। আচ্ছা, তো রেজাল করিম রনিকে আপনারা প্লিজ আচ্ছা, একটা কোনো একটা পদ দেন, লোকটা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আচ্ছা আমরা আজকে টক শো ছেড়ে লোকটা আসলে চলে গেছে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর আচ্ছা, ঠিক দিবেন আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে